আল্লাহ বলছেন যে সুদ খাবে তার টাকা কমবেই। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আর আল্লাহ রাসূল বলছেন যে সুদ যদিও দেখতে বেশি লাগে কিন্তু তার শেষ ফলাফল হলো নিঃস্ব। তা আমি বললাম যে সুদ খাচ্ছে সে ভিক্ষুক হবে, আজ হোক আর কাল হোক, হয় সেই হবে, না হয় তার ছেলে হবে, না হলে তার নাতি হবে। এইসব বাড়ি ঘর জমি জায়গা অচিরে সব বিক্রি করে দেয়, কোথায় চলে যায় ভিক্ষা করে খাবে, টাকা টিকবে না। যার কারণে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিজা আজাফা মুজাফা, ও পৃথিবীর মানুষ তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ও না, আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, পৃথিবীর মানুষ তোমরা যারা আল্লাহকে ভয় করো তারা সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। সুদ বহাল থাকলে ভিক্ষুক হয়ে যাবা, গ্রামের দুই একটা লোক ধনী হয়ে যাবে, বাকিগুলো নিঃস্ব হয়ে যাবে। দেশের দুই একটা লোক ধনী হয়ে যাবে, বাকি লোক নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীর দুই একটা দেশ ধনী হয়ে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। এটা হলো সুদের ফলাফল। এই কথা কিন্তু আমি বলিনি, এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদ খুব ভয়াবহ পাপ। চলুন দেখি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করে রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদ লিখে তার উপরে অভিশাপ, যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। ব্যাংক এভাবেই চলে। তো অকালাহুম সাওয়া, সবাই সমান। যে খেলো সে যে পরিমাণ পাপী, যে দিল সেও সেই পরিমাণ পাপী, যে কলমে লিখলো সেও সেই পরিমাণ পাপী, যে লিখার উপরে সাক্ষী থাকলো সেও সেই পরিমাণ পাপী, তারা সবাই। যার কারণে ব্যাংকের টাকা আপনি লোন উঠাতে পারবেন না সাক্ষী ছাড়া। বুঝেন না কথা মনে হয়? ম্যানেজার লেখাবে কর্মচারী দিয়ে, তার উপরে কি লাগবে? সাক্ষী লাগবে, তারপরে আপনি টাকা নিয়ে যাবেন। আর এদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই, এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদমুক্ত আছে। টাকা এভাবে উপার্জন করে কোনো লাভ নেই। হানজালা, আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিলিল মালায়েকা, হানজালার ছেলে আব্দুল্লাহ বলছেন আল্লাহর নবী বলেছেন যে মায়াকুল দিরহাম রিবা ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রিবা সাবুনা জুজান আইসার হাইন রাজুল মাহু, সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কি হলো কথা দেখেন এবার? এগুলো কিন্তু আমি বলছি না, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা। মদ খেলে 40 দিন তার ইবাদত কবুল হবে না, ওটা খুব কঠিন, কিন্তু এরকম নয়। মদ তো খারাপ জিনিস, মদ খেলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না। হ্যাঁ, মদ মহাপাপ এই জন্য, কিন্তু ভাষা এরকম নয়। মদ খেলে ওটা হয় মূর্তি পূজার মতো পাপ, কিন্তু ভাষা এমন নয়। 1 টাকা সুদ খেলে সুদের পাপের 70টি ভাগ আছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ছি, নাউজুবিল্লাহ মিন জালিক। যত সুদের লেনদেন আছে 24 ঘন্টায় কেটে দিবেন। বউ যদি কিস্তি তোলে
বউকে আজকে নিষেধ করে দিবেন, যদি কিস্তি বন্ধ না করে বউ তালাক দিতে হবে। এ বউ হস্তিনী, এ বউ কি? এ হস্তিনী, একে রাখা যাবে না। হস্তিনী বউ সংসারের ক্ষতি করে। আল্লাহ রসুল বলেছেন না, সোমফি সালাসা, ধ্বংস তিনটাতে আছে, ফিলমারাতে ও দারে অল ফারাসে। বইয়ে ক্ষতি আছে, বাড়িতে ক্ষতি আছে, আর ঘোড়াতে ক্ষতি আছে, ধ্বংস আছে। বইয়ে ধ্বংস কি? ছেলে মেয়ে হয় না, বন্ধা। বইয়ে ধ্বংস কি? এই যে কিস্তি তুলবেই, এ বাড়ি ও বাড়ি যাবেই, তাকে বেড়াতে ভালো লাগে, আর স্বামী কাপুরুষ এই জন্য ঘুরে বেড়ায়। বলতে পারেন না দাঁত খুলে দেবো একবারে, হিসাব না। আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারা সাবাব, ও যুবক দল, মানিস্তাত মিনকুমুল বাত ফালিয়াতা জাওয়াজ, তোমরা যারা বউ লালন পালন করতে পারবা তারা বিবাহ করো। বউ লালন পালন 1 নম্বর, টাকা লাগবে। বউ লালন পালন করলে কি লাগে? টাকা। 2 শারীরিক ক্ষমতা, তার সাথে সংসার করার মতো ক্ষমতা থাকতে হবে শারীরিক। 3 কন্ট্রোল ক্ষমতা। 1 কোথায় গেছিলেন? আপনাকে বাঘের মতো ভয় করবে। যেমন আপনি স্বামী, আপনাকে 5 পয়সা দাম দেয় না, ও 5 পয়সা দাম না দেখ, তবে আপনি তাকে তালাক দিতে পারেন, এই অধিকার আপনার আছে। হ্যাঁ, ওরও অধিকার আছে, তালাক নিতে পারে। কাজীর কাছে গিয়ে 3 তালাকের একটা খোলা তালাক ঘোষণা দিই, আপনার কাছে পত্র পাঠিয়ে দিবে যে আমি আর একজন স্বামী ধরবো, মর্মে আপনাকে ছেড়ে দিলাম। তবে আপনি পুরুষ, কেন যে এভাবে বসবাস করেন আমার বুঝে আসে না। কেন যে আপনার বউ মাঠে কাজ করতে যায়? এটা আবার জয়পুরহাট। আব্দুর রাজ্জাক সাহেব, জয়পুরহাট মানে কি বলতে চাইলেন? মানে অনেক মহিলা মাঠে কাজ করতে যায়, এটা বলতে চাইলাম। অনেক মহিলা মাঠে, না 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 না, আমাদের এলাকায় যায় না। ভালো কথা, যায় না, ভালো ভালো না গেলেই তো হলো। তো এটা আবার জয়পুরহাট, বগুড়া, এটা বলে কি বললেন? এটা বলে বললাম যে বাড়ি ঘেরা নেই, ফাঁকা জায়গাতে বউ রান্না বান্না করে। তো চাঁপাইনবাবগঞ্জ এরকম নাই? জি না, বাড়ি চতুর্দিক ঘেরা আছে, ইট দিয়ে না হয় চট ছালা দিয়ে একটা দরজা আছে, সেখানে আসসালামু আলাইকুম বলে ঢুকতে হবে। আপনার দরজায় তো নাই, সালাম দেব কোথায়? আপনার বাড়ি ঘর সাতক্ষীরার মতো। সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। অথচ জয়পুরহাটের জমিতে 3টা ফসল হয় বছরে। কয়টা? 3টা, মানে উর্বরতায় খুব বেশি। চাঁপাইনবাবগঞ্জ বছরে 1টা 2টা, আগে হইতোই না। বছর পর একদিন ধান করেছে, বন্যা এসে ডুবে গেছে, বছর শেষ। আল্লাহ মাফ কর, এভাবে দিন পার হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম যে সুদের পাপের গতিবিধি খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সাওতি কানাতিন নার আউলা বিহি। যেই শরীরটা সুদে বাড়ে সেই শরীরটার জন্য জাহান্নাম যথেষ্ট। লায়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সাওতি, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে। সুদ হারাম, সুদ হারাম, সুদ জেনার চেয়ে বেশি হারাম। 24 ঘন্টার মধ্যে সুদের যত লেনদেন আছে সব বন্ধ করতে হবে। ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে হবে না, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে হবে না, যার লোন আছে তার জানাজা হবে না। আল্লাহ রসুল বলতেন একটা দোয়াতে, দোয়ার শেষে, দোয়াটা প্রথম থেকে বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে। জীবনে যেন আমার ঋণ না হয়। মানে ঋণ থাকলে জানা যায় হবে না, তো আপনি করলেন জীবনে কি? ঋণ নিয়ে যে বাড়ি করলেন, কোণে ঘর অনেক ভালো, কোণে ঘর অনেক ভালো, আর এত কিছু করে কি করবেন? সম্পদ 4 ভাগে বিভক্ত। আল্লাহ নবী বলেন মানুষের সম্পদ কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। 1, মা কালা ফাবনা, যা খেলো তা পায়খানা, যা খাবে সেটা কি? পায়খানা। অবলাবেসা ফাবলা, যেটা পড়লো সেটা পুরাতন, ছিঁড়ে যাবে। 3, ওমা আতা ফাক্তানা, যেটা দান করলো সেটা জমা হলো। 4, ওমা সেওয়া দালে কাফা জাহেবুল্লি না, সে বাকি যা থাকবে তা মানুষে ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। মরার পরের দিন ভাই ভাই মারামারি লাগিয়ে দিয়েছে, বলছে যে ভিটা বাড়ি আমি নিব, তো বলছে তোকে ভিটা বাড়ি দিব কেন, আমি নিব।
মারামারি লেগে গেছে, দে মামলা। জমি ওরা ভাগ করে নিবে মারামারি করে। আমাদের গ্রামে বাপ মরার পরে দুই ভাইয়ে ঝগড়া লাগিয়ে দিয়ে সব কিছু ভাগ করে দিকে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছিল। ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছিল আমাদের গ্রামে। তা আমার মা খালি বলতো যে কত সব ছেলেপেলেরা খালি বড় হয়ে বাড়ি ঘর নিয়ে খালি মারামারি করে, তা আমার ছেলেরা যে কি করবে। তো ছেলেরা, আমার মা একদিন বলছিল ছেলেগুলো রাইমা একদিন ভাগ করে ভিন্ন ভিন্ন করে দেবো। তো ওই সুযোগই আমার মা দেখলো না, আমরা তো কোনোদিনই এক জায়গাতেই হয়নি, তো ভাগ কিভাবে বাড়ি ঘরে ঝামেলা কে। যেদিন আমার বাপ মরেছে মাটি দিয়ে এসে জমি ভাগ করে দিয়েছি। যদিও আমি জমি দেখেছি, আমার ছোট ভাই জমি দেখেইনি। যেটুকু আমার আব্বার জমি আছে ওরা সব গ্রামের আমার বোনেরা স্বামীরা ওরাই চাষাবাদ করে। আমরা জমি জায়গাতে কোনোদিন যাই না, আজও যাই না। তবে আমি জমি জায়গা চিনি, কোথায় কোথায় আছে। আমার ছোট ভাই মোস্তফা কালো জমি জায়গা চিনে না। চলে জমি জায়গার ফলাফল চারটে, অর্থ সম্পদ 4 ভাগে ভাগ। মনে থাকবে না মনে হয়? 1, যেটা খাবেন সেটা কি নষ্ট হবে, পায়খানা। যেটা পরবেন সেটা কি, সেটা পুরাতন, নষ্ট হয়ে পুরাতন ছিঁড়ে যাবে। 3, যেটা দান করবেন সেটা জমা। 4, যেটা ছেড়ে যাবেন সেটা ভাগ হয়ে যাবে স্বাভাবিকভাবে, নয় মারামারিভাবে, নয় মামলায়। বুঝা গেল না? এই হলো 4টে মানুষের সম্পদ 4 ভাগে ভাগ। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এবার চলেন যাই, সুদের একটা কথা বলবো, সেজন্য লম্বা হাদিস শোনাই। এক খেলে এবার চেয়ে থাকতে হবে। এবার নড়াচড়া করতে পাবেন না, স্বাভাবিকভাবে আরবি না পড়ে অনুবাদ করি, নইলে লম্বা হয়ে যাবে, ধরতে পারবেন না। এক খেয়ালে চেয়ে থাকবেন, নড়াচড়া করবেন না, নইলে আপনি বুঝে উঠতে পারবেন না যে কি হলো। লম্বা হাদিস তো। সামরা ইবনে জুনদুব বলছেন, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি বসতেন, জিজ্ঞাসা করতেন, তোমরা রাতে স্বপ্নে কিছু দেখেছ? তা আমরা দেখলে বলতাম। তখন আল্লাহ রসুল বলতেন, হ্যাঁ তোমার স্বপ্নের তাবির এই, তোমার স্বপ্নের তাবির এই, তোমার স্বপ্নের তাবির এই, এভাবে বলে দিতেন। তো একদিন সকালে বলছেন, তোমরা কি স্বপ্নে কিছু দেখেছ? আমরা বললাম, জি না, আমরা স্বপ্নে রাতে কিছু দেখিনি। তখন আল্লাহ রসুল বলেন, শোনো, আমি স্বপ্নে দেখেছি যে 2 জন ফেরেশতা আমার কাছে আসলেন। এই ছেলে বসো, কাজ দেখাচ্ছ আমাকে? তো আল্লাহ নবী নিজে বলছেন যে আমি স্বপ্নে দেখলাম যে 2 জন মানুষ আমার কাছে আসলো, এসে আমার 2 হাত ধরলো, ধরে নিয়ে চলে যাচ্ছে। তো দেখি এক জায়গাতে একটা লোক বসে আছে আর একটা দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা বাঁকা লোহার লাঠি রয়েছে, মুখে ডান দিক দিয়ে ঢোকিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার খুলে বাম দিকে লাগাচ্ছে, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। তো আমি অবাক হয়ে গেলাম। তা আমি বললাম, এটা কে? তখন তারা 2 জন বললেন, চলতে থাকেন। তা আমি কিছু না বলে চলতে থাকলাম। একটু আগে এসে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে, আর পাশে একটা লোক, তার হাতে পাথর আছে, মেরে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। তো পাথরটা মারতেই মাথাটা ভেঙে যাচ্ছে, পাথরটা দূরে চলে যাচ্ছে, আবার নিয়ে এসে মারছে। তা আমি বললাম, এ কি? তারা 2 জন বললেন, চলতে থাকেন। আমারই আর কিছু না বলে চলতে থাকলাম। হঠাৎ দেখি একটা গর্ত, চুলহার মতো, ওপরের দিক সংকীর্ণ, নিচের প্রশস্ত, তাতে আগুন জ্বলছে, ধাঁধা 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 করে উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নামছে। দেখি তাতে উলঙ্গ অবস্থায় পুরুষ আর নারী জ্বলছে, এভাবে জমা ধরে আছে পুরুষ নারী। তা আমি তো অবাক হয়ে গেলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কি কথা? পুরুষ নারী একসাথে জ্বলছে, আগুনে জমা হয়ে আছে, পরনে কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আছে। তাই বললাম, এ কি? তারা 2 জন বললেন, চলতে থাকেন, এখন কথা হবে না। চলতে চলতে চলে আসলাম একটা নদীতে। দেখি নদীতে রক্ত, পানি নেই। একটা লোক নদীর পাশে দাঁড়িয়ে আছে, ওর হাতে একটা পাথর আছে। একটা লোক রক্তের নদীর মাঝামাঝিতে আছে, পাশ থেকে মুখের উপরে মেরে তার মুখটা ভেঙে দিচ্ছে এবং রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। তা বললাম, এ কি? তারা 2 জন বললেন, চলতে থাকেন। চলতে থাকলাম, আস্তে আস্তে একটা বড় বাগানে চলে আসলাম, সবুজ বাগানে। দেখি একটা বড় গাছ, অনেক বড় গাছ, গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছে। দেখি তার সামনে কতগুলো ছোট ছোট বাচ্চা। পাশে দেখি একটা লোক দূরে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার লাঠি আছে, এইভাবে আগুনকে উত্তেজিত করছে।